আপনাদের ভিতরে যদি মানুষত্ববোধ থাকে, আপনাদের ভিতরে যদি মানবতা থাকে, আপনাদের ভিতরে যদি ন্যায়পরায়ণতা থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আমাদের এখানে অনেক কাদা, পানি হলেই কাদাতে হাঁটা যাচ্ছে না। এখানে রাস্তা একটু যদি ভালো হতো, আমাদের রাস্তাঘাটের খুব সমস্যা। পাশেই মসজিদ, আমরা মসজিদে যাচ্ছি কাদাতে। বৃদ্ধ মানুষেরা তো বাড়িতে নামাজ পড়ে, তো একটু যদি রাস্তাঘাট হইতো তাহলে আমাদের জন্য খুবই ভালো হতো। ভিডিওটি আমি না করে পারলাম না, কারণ মসজিদ গেছিলাম নামাজ পড়তে, দেখতেছি দুইজন পড়ে গেছে অলরেডি। পার্শ্ববর্তী একটি গ্রাম আছে, গ্রামের মানুষগুলো এভাবেই যাতায়াত করে। এই যে রাস্তাটা, এই রাস্তাটাই হলো তাদের একেবারে যাতায়াতের মেন একবারে রাস্তা। তো এখান দিয়ে তারা কিভাবে যাবে? বর্ষার সময় বেশি অর্ধেক গ্রামের মানুষ সেখানে অটো চালায়, তো কিভাবে তারা অটো চালাবে? দর্শক, আপনাদের আরো একটু আমি বলছি যে আর যারা রুগী আছে, রুগীরা কিভাবে যাতায়াত করবে এই বর্ষার সময়। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে কাদা মাখা রাস্তায় এভাবে যদি পিছলে পড়ে যায় কোথায় পড়বে জানেন? একদম পুকুরে পড়বে, কারণ পাশে একটি আছে পুকুর। আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমি এখন মূলত যে জায়গাটিতে আছি সেই জায়গাটির নাম হচ্ছে চকবিষ্ণপুর বাজার, পোরশা উপজেলার চকবিষ্ণপুর গ্রামে আছি আমি এখন। আওলাপুকুর গ্রামের একটি রাস্তা থাকার কারণে এই রাস্তার উপর দিয়ে তাদের প্রতিনিয়ত জীবনযাপন করতে হয়। বর্ষার সময় কোনোভাবেই সম্ভব নয় মসজিদে যাওয়া এবং কি রুগী মেডিকেলে নেওয়া। চকবিষ্ণপুর গ্রাম, পোরশা উপজেলা। ফেসবুক পেজ মোহাম্মদ তুষার রেজা।